হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটি স্পিক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা 1.5 পাউন্ডের 2 টিয়ার কেক শেয়ার করতে। এই যে পাউন্ডটা আমি রেডি করছি, এটা হলো 1 পাউন্ডের। পুরো কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের। আর আমি প্রথমেই নিচের টিয়ারটা রেডি করে নিয়েছি। এবারে উপরে যেটা 1/2 পাউন্ডের দেব সেটা রেডি করছি। যেহেতু 1/2 পাউন্ডের কেকগুলো ভীষণ ছোট হয়, আমার মতে একটু পাইপিং ব্যাগ দিয়ে এই ক্রিমটা লাগালে কাজটা অনেকটা ইজি হয়। আর নচেত প্যালেট নাইফ দিয়ে তো আমরা করি সচরাচর, যারা নতুন তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। এই জন্য পাইপিং ব্যাগটা ব্যবহার করলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয় আর কি। যাই হোক, এখানে আমি ফাইনালাইজিংটা করছি। একটা স্ক্র্যাপার নিয়ে সাইডটা সমান করছি, আর উপরটা একটা প্যালেট নাইফ দিয়ে দেখুন কিভাবে আমি ক্রিমগুলো আস্তে আস্তে চারিদিকে স্প্রেড করছি, একটা লাইনে নিয়ে আসছি। যাক, এখানে ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি দেখাই, যে কারণে হয়তো একটু অসুবিধা হতে পারে। খুব স্লো দেখাতে গেলে আবার অনেক বড় হয়ে যায় ভিডিওটা। যতটা পারা যায় আর কি আপনাদের সঙ্গে আমি ততটা শেয়ার করার চেষ্টা করি। যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করতে পারেন, আমি সেটা চেষ্টা করব উত্তর দেওয়ার। পিঙ্ক কালার ক্রিম দিয়ে আমি একটু করে হালকা হোয়াইট অ্যান্ড পিঙ্কের সেট দিয়ে নিলাম, আর একটা স্পাইরাল ডিজাইন উপরে দিয়েছি। দুটো টিয়ার আমি এবারে সেট করছি। সারা রাত এটা ফ্রিজে ছিল, আমি সকালবেলা বাকি কাজটা করছি। খুব আলতোভাবে এর উপরে তুলে দিলাম যাতে আমার টিয়ারগুলো নষ্ট না হয়ে যায়। আর উপর থেকে নিচ পর্যন্ত একটা ডাবল দিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে একটা বর্ডার করে নিচ্ছি স্টার নজেল দিয়ে। ক্রিমে একটু আমি পিঙ্ক কালার মিক্সড করেছি। প্রথমে নিচের বর্ডারটা করে নিয়ে পরে আমি সাইডটা গোলাপ করে দেব পুরোটা। প্রেস করে আমি ঘোরাচ্ছি পুরো গোল গোল করে, যেন ফুলগুলো দেখতে ভালো লাগে। প্রেস করতে হবে প্রথমে, হঠাৎ করে গোল করে দিলে মাঝখানটা ফাঁকা থেকে গেলে দেখতে ভালো লাগবে না। কেকটা আমার কাছে খুব শর্ট টাইমেই আর কি অর্ডারটা এসেছিলো। যাই হোক, আমি সেটা কমপ্লিট করেছি। আর আমাদের যেহেতু কেক নিয়েই কাজ, তাই কোনো অর্ডার আমরা সহজেই ক্যান্সেল করতে গেলে আমাদের একটু খারাপ লাগে আর কি। যাই হোক, তবুও এত কিছুর মাঝখানে আমি ভিডিওটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, তাই আমার কাছে অনেক বেশি পাওয়া আর কি। আচ্ছা, আমি সেকেন্ডের যে টিয়ারটা দিয়েছি উপরে একটা বর্ডার করে নিচ্ছি, প্রেস করে তুলে নিচ্ছি। এটা আবার একটু অন্য রকমের হয় আর কি ডিজাইনটা। এবারে কয়েকটা গোলাপ করব, তবে গোলাপগুলো আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে। এই যে আমি প্রথমে বুঝে নিয়েছি কিভাবে আমাকে করলে গোলাপগুলো দেখতে ভালো লাগবে আর কি। এবার এটাকে হাফ রাউন্ড করছি। ডিজাইনটা সামনাসামনি এতটা সুন্দর লাগছিল। যাই হোক, যখন নিজে করবেন তখন বুঝতে পারবেন কতটা ভালো লাগছে। ভিডিওতে অত ভালো লাগে না দেখতে, যতটা রিয়েলে লাগে। সাইডে যে গ্যাপগুলো আছে সেখানে আমি প্রেস করে করে তুলে নিয়েছি, এতে দেখতে আরও ভালো লাগে আর কি। কয়েকটা বাটারফ্লাই বসিয়ে দেবো। এইগুলো সব আমি প্রিন্ট আউট করিয়ে সব কাটিং করে রেখেছিলাম, মানে এমার্জেন্সি পারপাস যখনই কোনো অর্ডার আসে ফটাফট এগুলো বসিয়ে দিই আর কি। একটু করে ভাঁজ করে নিতে হবে, নিলে বাটারফ্লাইগুলো দেখতে ভালো লাগে। আর ফুলের মাঝখানে একটা করে গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি যেন আর একটু সুন্দর লাগে। এই তো, আর বেশি কিছু করব না। পরে আমি অফ ক্যামেরায় নামটা লিখেছিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। দেখাবে নেক্সট ভিডিও। বাই বাই।